আসসালামু আলাইকুম। ভার্বের উপর ষষ্ঠ ক্লাসটি নিয়ে আজকে আমি চলে আসলাম। আজকে পড়াবো প্রিন্সিপাল ভার্ব। আমরা ছোট থেকে প্রিন্সিপাল ভার্ব পড়ে আসছি, দেখবো আজকে নতুন কিছু পাওয়া যায় কিনা। প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বটি কর্তার কাজ, অবস্থা, পেশা, অনুভূতি প্রকাশ করে এবং সহায়ক ভার্ব ছাড়া নিজেই অর্থবোধক হয়, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। স্যার, সংজ্ঞাটা তো আগে যেরকম সংজ্ঞাগুলা পড়তাম এর থেকে একটু ভিন্ন হয়েছে। দেখো, এইখানে হি রাইটস, সে লিখে, এ লেটার, সে একটা চিঠি লিখে। এখানে একটা কাজ বোঝানো হয়েছে। এখানে লিখার ইংরেজি হচ্ছে রাইটস। হি ইজ রাইটিং, সে লিখতেছে একটা চিঠি। এটা দ্বারাও বর্তমানে একটা চিঠি লেখার কাজ চলমান রয়েছে। যখন আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করি নাই তখনও রাইটস অর্থ লিখা, বা আর যখন আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি তখনও রাইট অর্থ ইজ রাইটিং দেওয়ার কারণে লিখতেছে, চলমান কাজ বোঝানো হয়েছে। তার মানে অক্সিলারি ভার্ব ছাড়াই এই রাইট ভার্বটার নিজস্ব কি আছে, অর্থ আছে। এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। এখানে দেখো, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, এটা তার একটা পেশা। এখানে ইজ যদিও কোনো কাজ বোঝায় না, কিন্তু এটা তার পেশা বোঝাতে লিঙ্কিং ভার্ব হিসাবে হি এবং এ টিচার, এই যে কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে সংযোগকারী ক্রিয়া হিসাবে বসেছে এবং ইজ দ্বারা একটা বর্তমান সময়কে প্রকাশ করা হয়েছে। এখানে দেখো, হি লুকস আপসেট, তাকে দেখাচ্ছে মনমরা, বিমর্ষ। এইখানে তাকে যে মনমরা, বিমর্ষ দেখাচ্ছে, যে হি সেই আপসেট, যে আপসেট সেই হি। এখানে লুকস হচ্ছে একটা ভার্ব। এই ভার্বটা দ্বারা দেখাচ্ছে অর্থ প্রকাশ পাচ্ছে এবং এই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রকাশ পাচ্ছে। তার মানে সেই লোকটি বর্তমানে কেমন, আপসেট বা মনমরা বা বিমর্ষ। এখানে এই লুকস ভার্বটার নিজস্ব অর্থ রয়েছে, যেমন দেখাচ্ছে। তাহলে এখানে আপসেট হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই লুকস, এই লিঙ্কিং ভার্বটা হি এবং আপসেট, এই কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে একটি সংযোগকারী ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে। আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি। এখানে আই হলো সাবজেক্ট, ওয়াক হলো একটি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটি হাঁটা অর্থে, এবং ওয়াক দ্বারা বর্তমানে হাঁটা অর্থে ওয়াক ব্যবহৃত হয়েছে। যদি আমি এটাকে পাস্ট টেন্স করি, আই ওয়াকড, তখন এই ওয়াক দ্বারা বোঝানো হয়েছে আমি অতীতে সকালে হেঁটেছিলাম বা হাঁটতাম। তার মানে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্বের সহায়তা ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে এবং তার নিজস্ব অর্থ আছে এবং তাকে কনজুগেট করা যায়। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম বিভিন্ন রূপে তাকে রূপান্তর করা যায়। এরপরে দেখেন, প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার, যথা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো কর্মবাচক ক্রিয়া। বাংলায় যদি বলি, যেমন যে ভার্ব তার অর্থ সম্পূর্ণ করার জন্য বা সম্পূর্ণ করতে গিয়ে অবজেক্ট গ্রহণ করে, বা যে ভার্বের উপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা কর্মবাচক ক্রিয়া। যেমন আমি যদি এরকম কয়েকটা ভার্ব লিখি এবং সাবজেক্ট হিসাবে যে কোনো একটা সাবজেক্ট বা আই ব্যবহার করি, যেমন আই প্লে, আমি খেলি। এখন প্রশ্ন করা যাবে, তুমি কি খেলো?
এখন উত্তরে আসবে আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, যে কোনো একটা খেলার নাম এখানে কি করা হবে, উত্তর হিসাবে বলা যাবে। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। আই ইট, আমি খাই। এখন প্রশ্ন করবে তুমি কি খাও, তাই আপনি বলতে পারবেন আই ইট ম্যাঙ্গোজ, আমি আম খাই। আই ইট ফুড, আমি খাবার খাই, এরকম বলা যাবে। আই লাইক, আমি পছন্দ করি। দেখেন এইখানে ভার্বের উপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে। যেমন তুমি কি পছন্দ করো বা তুমি কাকে পছন্দ করো। আই লাইক মাই ব্রাদার, আমি আমার ভাইকে পছন্দ করি। তো এইরকম ভার্ব গুলাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটা একটা ইনকমপ্লিট ভার্ব। তাকে কেন ইনকমপ্লিট বলা হয়? কারণ এই ভার্বটি অবজেক্টের উপর ভিত্তি করে তার অর্থ প্রকাশ করে, এই জন্য তাকে ট্রানজিটিভ বা কর্মবাচক ভার্ব বলা হয়। সে এই ভার্ব শুধুমাত্র নিজে নিজেই তার অর্থ কি করতে পারে না, সম্পূর্ণ করতে পারে না, এই জন্য এই ভার্বকে ইনকমপ্লিট ভার্ব বলা হয়।